শঙ্খটা পরিষ্কার করে দেখাবো তোমাদের। এই বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার করে একেবারে ধুয়ে মুছে নিয়েছি। শঙ্খটা শুকিয়ে গেছে একদম। আওয়াজটা কেমন তোমরাই বলো। বন্ধুরা শঙ্খ পরিষ্কার করার জন্য আমি প্রথমে গরম জল করে নেবো একটা পাত্রে। দেখতে পাচ্ছ এই যে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল হয়ে যাক তারপরে আমি তোমাদের মাঝে শেয়ার করছি কেমন। দেখো বন্ধুরা গরম জল করে নিয়েছি একটা পাত্রে। আর আমি অল্প একটু জাস্ট ওই যে দেখো কাপড় কাচা সানলাইট গুঁড়ো দিয়ে দিলাম। এই যে শঙ্খটা দেখতে পাচ্ছ আমার কতটা ময়লা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে সামনে তো আমাদের দুর্গাপুজো আসছে আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। আর আমি আজকে শঙ্খটা পরিষ্কার করে দেখাবো তোমাদের। এই যে শঙ্খটা দেখছো আমার শঙ্খটা খুবই ভালো ছিল। আমার ছেলে যখন ছোট ছিল তখন ও শাঁখ বাজাতো আর কি ঠাকুর ঘরে গিয়ে। শাঁখ বাজাতে বাজাতে হাত থেকেই পড়ে গিয়ে আমার শঙ্খটা কিন্তু এই যে এখানে ফুটো দেখতে পাচ্ছ, আগে কিন্তু ছিল না। আর এখানে এই যে ভাঙাটা দেখতে পাচ্ছ। তবে এই ফুটোটা আজকে আমি ঠিক করব ভাবছি আর কি, তোমাদের মাঝে শেয়ার করব। আর যদি করি আর কি ফুটোটা বন্ধ করার। কিন্তু আমার শঙ্খটা খুব সুন্দর আওয়াজ দেয়, কিন্তু ফাটা হলে কি হবে এত সুন্দর আওয়াজ তোমাদের দেখায় একটু বাজিয়ে কেমন। দুবার বাজালাম, শুনতেই পেলে তোমরা এত সুন্দর শঙ্খর আওয়াজটা এখনো আছে, পাল্টাতে পারিনি। হ্যাঁ খুব সুন্দর। এই শঙ্খটা ছোট হলে কি হবে, ভাঙা হলে কি হবে, খুব সুন্দর বাজে। এবার তোমাদের দেখাবো এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে শঙ্খটা বাজে আর কি। তো সঙ্গে থেকে বন্ধুরা আমি কিভাবে শঙ্খ পরিষ্কার করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের এই টিপসটা ভালো লাগবে কেমন। দেখছো বন্ধুরা এই যে আমার এই ময়লা শঙ্খ বা শাঁখটা দেখতে পাচ্ছ। এই যে গরম জলে আমি সার্ফ দিয়েছিলাম, এইখানে আমি ডুবিয়ে রাখবো আর কি। আর একটু জল দেব, জলটা কম হয়ে গেছে অবশ্যই, পাত্রটা একটু ছোট হয়ে গেছে তো। এবার একটুখানি জল দেব আমি আর একটু। দেখো বন্ধুরা একদম ডুবিয়ে দিয়েছি জলের মধ্যে, গরম জলে, হালকা গরম জল আছে অবশ্যই। আর তোমরা এই শঙ্খটা চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারো, মানে সারা রাত ভিজিয়ে রাখতে পারো। আমি এখন প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে গিয়ে আমি শঙ্খটা পরিষ্কার করব আর কি। খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। অবশ্যই তোমরা দেখো টিপসটা, ভালো লাগবে। এরপরে আমি কি করি ঠিক আছে। এটা এখন 30 মিনিট ভিজানো থাক সুন্দর করে, আর তারপরে আমি পরিষ্কার করব। দেখো বন্ধুরা এরপরে যেটা আমি করব, একটা ছোট্ট থালা নিয়েছি ঠাকুরের এটা। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পান খাই যে আমরা, পান খাওয়ার চুন দেখতে পাচ্ছ এখানে। এই যে চুন আমি ভিজিয়ে দেবো পরিমাণ মতো আর কি, যতটা আমার লাগবে শঙ্খতে যতটা লাগানো যায়। আর শাঁখাও পরিষ্কার করা যায় এই রকম পদ্ধতিতে। এই যে হাতে পরা শাঁখা বা এমনি যে শাঁখা আমরা ধরো হাত থেকে খুলতে পারি না, অসুবিধে হয় খোলা পড়া করতে, তোমার সেই শাঁখাও পরিষ্কার করা যায় এই রকম প্রসেসে। তো দেখতে পাচ্ছ এই যে চুন নিয়েছি এতটা, চুনটা আমি ভিজিয়ে রাখবো। এই চুনটা শক্ত হয়ে গেছে তো এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। চুন কিন্তু ভিজাতে গেলে দেখতে পাচ্ছ এখানে একটু শক্ত চুন হলে এগুলো তোমার জল দিয়ে ভিজালে খুব নরম হয়ে থাকবে আর কি, একটুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজুক চুনটা। গরম ধোঁয়া উঠে যাচ্ছে কিন্তু চুনে জল দিলে কিন্তু চুন থেকে একটু ধোঁয়া ধোঁয়া ওঠে আর গরম হয়ে যায় একটু চুনটা। অনেক সময় আমরা দেখেছি ওই যে পুকুরে টুকুরে চুন দিতে আর কি, তো চুনের মধ্যে এত ধোঁয়া ওঠে।
দেখো বন্ধুরা, এই যে চুন ভিজে দিয়েছিলাম জলে, এখন খুব সুন্দর নরম হয়ে গেছে চুনটা। হাত দিয়ে দেখছি, দেখো একেবারে কাদা কাদা হয়ে গেছে চুনটা। আবার হাত দিয়ে মেশাবো। এখন আমি দেখতে পাচ্ছ এখানে কলগেট নিয়েছি, এই যে টুথপেস্ট দাঁত মাজা কলগেট। এটা কিন্তু আমাদের নতুন একেবারে কলগেটটা, এই মাত্র জাস্ট খুললাম আর কি। ঠাকুরের জিনিস পরিষ্কার করছি তো একটু মানে কি বলে মানে ডেলি ইউজ করা জিনিসটাই দিলাম না, দেওয়াটাও ঠিক নয় আর কি। এখন আমি দেখো এই যে চুনের মধ্যে কলগেট মিশিয়ে নেব, কেমন? চলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই কলগেটটা চুনের সাথে। মিশিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম সুন্দর করে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, আমি শঙ্খটা তুলে নিলাম। আর এই যে কত সুন্দর ময়লাগুলো দেখতে পাচ্ছ একেবারে বসে রয়েছে। আর এইটা আমি এখন চুনের যে মিশ্রণটা, আমি কলগেট আর চুনের মিশ্রণটা ওটা আমি লাগিয়ে নেব এই শঙ্খর মধ্যে। দেখবে এই যে ভিতরের সাইডটা ভীষণ ময়লা হয়েছে, এই দিকে আমি লাগিয়ে নেব, চারিদিকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোটা আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে একবারে শঙ্খর চারিদিকে। আর যতটা পরিমাণ বেশি আছে হাতেটাতে লেগে আছে, দেখতে পাচ্ছ আমি যে পরেছি শাখা, তো আমি পরিষ্কার করে রাখি এইভাবে, কিন্তু ব্যবহার করতে করতে বা হাতে শাখা থাকতে থাকতে কাজকর্ম করতে করতে শাখাতে ভীষণ ময়লা পড়ে যায়। ওই জন্য দেখো কিছুটা পরিমাণ বেশি ছিল, ওই জন্য আমি আমার হাতের শাখাতে লাগিয়ে নিলাম আর কি। একবারে পরিষ্কার করে নেব। খুললাম না, শাখাটা খোলা পড়া করতে অসুবিধে হচ্ছে, মানে আমার শাখাটা খুলতে কিন্তু খুবই অসুবিধা হয়, সাবান টাবান দিয়ে খুলতে হয় আর কি। ওই জন্যই হাতে পড়ে আছি, একেবারে লাগিয়ে নিলাম। এরপরে দেখো বন্ধুরা একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশটা আমাদের ঠাকুরের ব্রাশ, ঠাকুর ঘরের ব্রাশ আর কি। যখন এই ঠাকুর পরিষ্কার করি, লক্ষ্মী ঠাকুর পরিষ্কার করি, তো তখন এইভাবে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিই, তো পরিষ্কার হয়। এটা আমার ঠাকুরের ব্রাশ আর হচ্ছে ঠাকুর ঘরের ব্রাশ আর কি যেটা, তো নিয়ে এসেছি আমি। এখন আমি এই যে দেখতে পাচ্ছ শঙ্খতে যে চুন আর এটা লাগিয়ে নিয়েছিলাম, চুন আর কলগেটের মিশ্রণটা ওটা যে লাগানো ছিল, এবার আমি এই যে ঘষে দেবো খুব সুন্দর করে, আস্তে আস্তে ধৈর্য নিয়ে একটু পরিষ্কার করব আর কি। তাড়াতাড়ি কিন্তু 5 মিনিটের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একবার ঘষে দিলেই কিন্তু আমার শঙ্খ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ভিতরটা কিন্তু অনেকটাই ময়লা বসেছে।
বন্ধুরা আমি একবার মাত্র মানে ঘষেছি আর কি চারিদিকে, আবারও ঘষতে হবে। আমি জলটা ঢালছি। এইভাবে একবার ধুয়ে নিয়েছি। এই যে সার্ফের জলটা ছিল, গরম জলটা, এখন আমি আবারও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিই বন্ধুরা একেবারে, কেমন? যে সেফটি পিন নিয়েছি, যেখানে যেখানে কালোগুলো বেশি বসে আছে না, সেখানে এই সেফটি পিন দিয়ে একটুখানি খোঁচা দিলেই কিন্তু কালোগুলো উঠে যাচ্ছে খুব সহজে। শাকটা অনেকটা ময়লা হয়ে গেছিল তো, এই যে দেখতে পাচ্ছ। এইটা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এই যে এটা পোকার দাগ, শাঁখা শঙ্খতে এই যে দেখতে পাচ্ছ মানে পোকা লাগা। এই যে হলুদগুলো এগুলো কিন্তু উঠবে না। অনেক সময় এই যে শঙ্খতে হলুদ মতো দাগ থাকে, পোকা পোকা দাগ থাকে, ওগুলো কিন্তু ওঠে না। শাঁখাতেও তাই হলুদ হলুদ দাগ থাকে। এটা গিয়ে এটা দাগ, এটা কিন্তু এমনি দাগ ছিল না, পুড়ে যেতেই দাগ হয়ে গেছে। দেখো বন্ধুরা কিভাবে আমার শঙ্খটা ছিল আর কিভাবে পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছ এতে। আর এটা তো ফাটার দাগ, আমি এখন বন্ধ করার চেষ্টা করব। এটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, শঙ্খটা ধুবো তার আগে দেখো আমি যে এই যে শাঁখার উপরে লাগিয়ে নিয়েছিলাম, এটাও আমি একটু ঘষে নেবো, পরিষ্কার করে নেবো। দেখছো বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ। চলো আমি ধুয়ে নিয়ে আসি, হ্যাঁ ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি এগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার করে একেবারে ধুয়ে মুছে নিয়েছি, শঙ্খটা শুকিয়ে গেছে একদম। এবার এইখানে আমি দেখো একটা টাইলস নিয়েছি, এই যে ভাঙা টুকরো টাইলস, কাটা টাইলস, এইটা দেখতে পাচ্ছি। এটা নিয়েছি আমি হচ্ছে এটা হচ্ছে কি বলতো, পুট্টি। এই যে দেওয়ালে দেওয়া হয় না পুট্টি, ওটাই নিয়েছি আর কি, কিছুটা নিলাম এখানে একটু। আর এখানে হচ্ছে টাইলসের যে তোমার আঠাগুলো পাওয়া যায়, ওই টাইলসের কাজ হচ্ছিল আমাদের, এই আঠাগুলো ছিল আর কি। তো আমি এই আঠা দিয়েই লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ এই আঠাটা হেভি গন্ধ। এখন মিশিয়ে নেব আঠাটা সুন্দর করে। ফুটো জায়গাটাতে বেশি ইয়ে করে দাও।
শুকোতে দেব বন্ধুরা। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একবারে বন্ধ করে দিয়েছি। এটা শুকোতে দেব। বন্ধুরা এটা শুকিয়ে গেছে, তো আমি এখন শঙ্খটা লাস্টে বাজিয়ে দেখাবো। কত সুন্দর আওয়াজ হচ্ছে, তোমরা একটু শোনো, বলবে অবশ্যই কমেন্টে, ঠিক আছে? তিনবার বাজালাম। আওয়াজটা কেমন তোমরাই বলো। ভাঙা শাঁখের কিভাবে, ভাঙা শাঁখের বলছি, হ্যাঁ ভাঙা শাঁখের বা শঙ্খের। তো যাই হোক, খুব সুন্দর আওয়াজটা বেরোচ্ছে। তো আমার এই টিপসটা যদি ভালো লাগে, শাঁখা পরিষ্কারের টিপসটা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।